হ্যালো ভিউয়ার্স, স্টুডেন্ট টিচার ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসা পেয়েই আমি আমার ইউটিউবের পরবর্তী ক্লাসটি নিয়ে চলে এসেছি। আজকের পড়ানোর বিষয় পলিটি, ইন্ডিয়ান পলিটি পার্ট 2, কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া। আগের ক্লাসটি আছে, যারা দেখুনি প্লে লিস্ট বা ডেসক্রিপশনে পেয়ে যাবে, এখান থেকে দেখে নেবেন। আর যাদের কাছে লুসেন্টের বইটি আছে তারা মিলিয়ে নেবেন, আর যাদের কাছে লুসেন্টের বইটি নেই তারা আমার সাথে খাতা পেন নিয়ে বসো, লিখে নাও, ভীষণ উপকারে আসবে। চলো কথা না বাড়িয়ে 21 দাগ আগে হয়ে গেছে, 20 দাগ। দেখো, 21 দাগ বলেছে, নিচের কোনটি ভারত সরকারের উপর ভারতের রাজ্য সর্বোচ্চ সচিবের উপর নিহত? কোনটা? ইটস ভারত শাসন আইন 1784, না ভারত সরকার আইন 1858, না ভারতীয় কাউন্সিলিং 1861, না পার্লামেন্টীয় সংস্কার 1909? কোনটার ভিতর হবে? মনে রাখবে, এইটা হয়েছিল ভারত আইন, ভারত সরকার আইন 1858 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। তারপরে প্রশ্ন 22 দাগ দেখো, দ্বৈত শাসন কার আয়তায় প্রথম পরিচিত হয়েছিল? মানে প্রথম পরিচিত হয়েছিল কার আয়তায়? মনে রাখবে, পার্লামেন্টীয় সংস্কার, নাকি মন্টফোর্ট সংস্কার, না সাইমন কমিশন পরিকল্পনা, না ভারত সরকার আইন 1935? কোনটা? মনে রাখবে, মনে রাখবে এইটার উত্তর হবে মন্টফোর্ট সংস্কার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরটা দেখো, 23 দাগ, ভারত সরকার আইনের মূল বৈশিষ্ট্যগুলি নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি? দেখো, এই নিম্নলিখিতগুলির মধ্যে মুসলমানদের জন্য পৃথক ভোটার প্রবর্তন, না কেন্দ্রীয় কর্তৃক আইনসভা কর্তৃপক্ষের বিবর্তন, না কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভা সম্প্রসারণ ও পুনর্গঠন? নিচের দেওয়া কোডগুলি ব্যবহার করে সঠিক উত্তরটি নির্বাচন করুন। কেবল এ, নাকি এ এবং 3, না কেবল 3, নাকি 2 এবং 3? এটার ভিতর কোনটা হবে মূল বৈশিষ্ট্য ভারতের? মনে রাখবে, মূল বৈশিষ্ট্য হচ্ছে 2 এবং 3। ঠিক আছে, 2 এবং 3 হবে কি? কেন্দ্রীয় কর্তৃক আইনসভা কর্তৃপক্ষের বিবর্তন, আছে কেন্দ্রীয় প্রাদেশিক আইনসভা সম্প্রসারণ পুনর্গঠন। বোঝা গেল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, এগুলো একটু মনে রাখবে। ডেসক্রিপ্ট একটু বড় টাইপের তো, কিন্তু মনে রাখবে, খুব উপকারে আসবে কিন্তু। দাঁড়াও, তারপর এটা দেখো, 24 দাগ, ফেডারেশনে 1935-এর আইনের আওতায় আবাসিক ক্ষমতা দেওয়া হয়েছিল ফেডারাল আইনসভা, না প্রাদেশিক আইনসভা, না গভর্নর জেনারেল, না প্রাদেশিক গভর্নর? কোনটাকে দিয়েছিল ফেডারেশন 1935 সালে? মনে রাখবে, 1935 সালে দেওয়া হয়েছিল গভর্নর জেনারেল। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ডব্লিউবিসিএস পরীক্ষা আসে কিন্তু এটা, ডব্লিউবিসিএস পরীক্ষা আছে। পরের প্রশ্ন দেখো, 25 দাগ, ভারতীয় আইনসভা প্রথমবারের জন্য দ্বিকক্ষ হয়েছিল কথা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভীষণ ভীষণ। কবে হয়েছিল? মনে রাখবে, ভারতীয় কাউন্সিলিং আইন 1892, না ভারতীয় কাউন্সিলিং আইন 1909, না ভারত সরকার আইন 1919, না ভারত সরকার আইন 1935 সালে? কখন হয়েছিল প্রথম দ্বিকক্ষ? মনে রাখবে, প্রথম দ্বিকক্ষ এসছিল ভারত সরকার আইন 1909 সালে। ভারত সরকার আইন 1909 সালে। পরে দেখো 26 দাগ, তালিকা 1-এর সাথে তালিকা 2 মিল এবং তালিকার নিচে দেওয়া আছে কোডগুলি ব্যবহার। এক কথা বলতে হচ্ছে তালিকা 1 আর তালিকা 2-এর সাথে মিল দেখাতে বলেছে। ঠিক আছে, এক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ একটা প্রশ্ন থেকে আমরা অনেকগুলো প্রশ্ন পড়তে পারি এইখানে। এই প্রশ্নগুলো আমার অন্তত বিশেষ করে খুব ভালো লাগে, তোমাদেরও ভীষণ গুরুত্বপূর্ণ, মানে আসবে এইগুলো, মানে একটা থেকে তোমরা 10টা পড়তে পারবে, হয়ে যাবে। দেখো, ভারতীয় কাউন্সিলিং আইন 1909, তারপরে ভারত সরকার আইন 1919 যৌথ নির্বাচন কমিশন, না ভারত সরকার আইন 1935, না ভারতীয় স্বাধীনতা আইন 1947? এখানে একটা দিয়েছে তালিকা 1, আর তালিকা 2 দিয়েছে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, না সাইমন কমিশন রিপোর্ট, না মন্টেগো চেমসন সংস্কার, না পার্লামেন্টের সংস্কার? মনে রাখবে, এটা আমি শুধুমাত্র ভিডিওটি বড় না করার জন্য উত্তরটি নিয়েছি আমি শুধু। ঠিক আছে, উত্তরটি শুধু নিয়েছি আমি। তারপর দেখো, উত্তরটা হবে হচ্ছে গিয়ে এ, ভারতীয় কাউন্সিলিং আইন 1909 এর সাথে হচ্ছে কি পার্লামেন্টের সংস্কার, এইটা মিল। তারপরটা বলেছে কি ভারত সরকার আইন 1919 এবং যৌথ নির্বাচন কমিশন, এইটার সাথে 3, মানে কি মন্টেগো চেমসন সংস্কার। তারপরে কি ভারত শাসন আইন 1935, এটা হবে কি সির সাথে 2, মানে সাইমন কমিশনের রিপোর্ট। তারপরে ভারতীয় স্বাধীনতা আইন 1947, মনে রাখবে 1, মানে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। মানে একটা কোশ্চেন থেকে অনেকগুলো কোশ্চেন তোমরা তৈরি করতে পারবে। ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে কিন্তু, প্রচুর মিলাতে আসে, প্রচুর প্রচুর। তারপরটা দেখো, নিচের কোনটি সঠিক?
এই চারটি কথা। নেহেরু রিপোর্ট 1928 ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত পক্ষে ছিল এইটা, নাকি ভারত সরকার আইন 1935 আইনগত মৌলিক অধিকার হিসাবে উল্লেখিত করে, নাকি সি আগস্ট অফার বা 1940 মৌলিক অধিকার অন্তর্ভুক্ত করে, না ক্রিপস মিশন 1942 মৌলিক অধিকারকে বোঝায়। বোঝা গেল? কতগুলো সাল পেয়ে যাচ্ছ এবং তার বিস্তারিত তথ্য পেয়ে যাচ্ছ। দাঁড়া একটু, সালও পেয়ে যাচ্ছ প্লাস বিস্তারিত তাও পেয়ে যাচ্ছ। দেখো, তাহলে এর এর মধ্যে সঠিক কোনটা? এর ভিতরে সঠিক হবে, মনে রাখবে, এ দাগ, এ দাগটা সঠিক হবে। নেহেরু রিপোর্ট 1928 ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারকে অন্তর্ভুক্ত পক্ষে ছিল, এটা ইম্পর্টেন্ট, এটা। তারপরে দেখো 28 দাগ, নিচের কোন কাজটি জওহরলাল নেহেরু দাসত্বের নদ হিসাবে বর্ণনা করেছেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডব্লিউবিসিএস, তারপরে এনটিবিসি, রেল, তারপরে পুলিশ, এই ধরনের পরীক্ষা আসে। রেগুলেটিং অ্যাক্ট 1773, না প্রিটস ইন্ডিয়ান আইন 1784, না ভারত সরকার আইন 1919, না ভারত সরকার আইন 1935? কোনটা মনে রাখবে? নদ বলেছেন, মনে রাখবে এই নদটি জওহরলাল নেহরু বলেছেন ভারত সরকার আইন 1935 সালকে। তারপরে দেখো 29 দাগ, সংসদ কোন বছরে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল? সংসদ কোন বছরে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল? 1947, 1948, 1950, না 1952? প্রচুর এক্সামে এসছে ওয়েস্ট বেঙ্গলে, প্রচুর এক্সাম, কেন্দ্রেও প্রচুর এক্সামে এসছে। মনে রাখবে এটা হচ্ছে গিয়া 1950 সালে, মনে রাখবে এটা 29। তারপরে দেখো 30 দাগ, দেখো কোন আইন কেন্দ্রে রাজতন্ত্রের সূচনা করেছিল? কোন আইন কেন্দ্রে রাজতন্ত্রের সূচনা করেছিল? ভারতীয় কাউন্সিলিং আইন 1909, না ভারত সরকার আইন 1919, না ভারত সরকার আইন 1935, না ভারতীয় স্বাধীনতা আইন 1947? কোনটা ভিতর হবে? রাজতন্ত্রের সূচনা করেছিল, মনে রাখবে রাজতন্ত্রের সূচনা করেছিল ভারত সরকার আইন 1935 সালে। এই ভারত সরকার আইন, ভারত শাসন আইনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, প্রচুর পরীক্ষা আসে। তারপরে দেখো 31 দাগ, কে মন্ত্রী পরিষদ মিশনের সদস্য ছিল না? কে ছিল না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক এক্সাম পরীক্ষায় এসছে এটা। প্যাথিক লরেন্স, না স্টাভোস ক্রিপস, না এবি আলেকজান্ডার, না জন মার্শাল? কোনটা সদস্য ছিল না? মনে রাখবে এটার মধ্যে ছিল না সদস্য, জন সাইমন ছিল না, সাইমনটা ছিল না, এই সাইমনটা ছিল না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। দাঁড়াও একটু, দেখো 32 দাগ, দেখো নিচের কোনটি ভারতীয় সংবিধানের বৃহত্তম উৎস ছিল? ভারতীয় সংবিধানের বৃহত্তম উৎস কোনটি ছিল এটা? এর মধ্যে মনে রাখবে ভারত সরকার আইন 1919, না ভারত সরকার আইন 1935, না ভারত স্বাধীনতা আইন 1947, না কোনোটি নয়। কোনটা হবে বৃহত্তম উৎস ছিল? মনে রাখবে এর মধ্যে বৃহত্তম উৎস ছিল ভারত সরকার আইন 1935। এই ভারত সরকার আইন 1935টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরটা দেখো 33 দাগ, ভারতের সংবিধান কার্যকরিত হয় ডিসেম্বর 9, 1946, না জানুয়ারি 26, 1949, না জানুয়ারি 26, 1950, না নভেম্বর 26 নভেম্বর, না 1951? ভারত সরকার অনেক পরীক্ষা এসছে, প্রচুর পরীক্ষা এসছে এই প্রশ্নটি, প্রচুর প্রচুর প্রচুর। মনে রাখবে এইটা হচ্ছে জানুয়ারি 26 1950 সালে। বোঝা গেল? তারপরটা দেখো কোন আইনের দ্বারা ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট কোন আইনের দ্বারা হয়েছিল? রেগুলেটিং অ্যাক্ট 1973, রেগুলেটিং অ্যাক্ট 1973, নাকি পিটস ইন্ডিয়ান অ্যাক্ট 1784, না চার্টার অ্যাক্ট 1813, নাকি চার্টার অ্যাক্ট 1833? কোনটার ভিতরে হয়েছিল? মনে রাখবে এটা রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে হয়েছিল। কি হয়েছিল? রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। তারপরটা দেখো ভারতীয় সংবিধানে কেন্দ্রীয় এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বিতরণের প্রদত্ত কোন স্কিমের উপর ভিত্তি করে হয়েছিল? কোন স্কিম? রাজ্য ও কেন্দ্র যে বন্টনটা হয় সেইটা মল্লে মিন্টো সংস্কার 1909, না মন্টেগু চেমসম্যান আইন 1919, না ভারত সরকার আইন 1935, না ভারতীয় স্বাধীনতা আইন 1947? কোনটার ভিতরে হয়েছিল কেন্দ্র রাজ্যের বন্টন? মনে রাখবে কেন্দ্র রাজ্যের বন্টন হয়েছিল ভারত সরকার আইন 1935 সালে, ভারত সরকার আইন 1935। লুসেন্টের লাস্ট প্রশ্ন, ভারত সরকার আইনের মূল বৈশিষ্ট্যগুলি নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি?
এক দাগে দেওয়া আছে প্রদেশগুলির কার্যনির্বাহী সরকার রাজতন্ত্র প্রবর্তন, না মুসলমানের জন্য পৃথক সাম্প্রদায়িক ভোটার প্রবর্তন, না কেন্দ্রগুলির দ্বারা প্রদেশগুলি আইনসভা কর্তৃপক্ষের বিকাশ। এবার দেওয়া আছে নিচের দেওয়া কোডগুলি ব্যবহার করে সঠিক উত্তরটি নির্বাচন করো। এই নিচের দেওয়াগুলি কেবল এ, না কেবল 2 ও 3, না কেবল 1 ও 3, না 1 2 3, কোনটা হবে? এই মূল বৈশিষ্ট্য হিসাবে মনে রাখবে, মূল বৈশিষ্ট্য হিসাবে হচ্ছে কেবলমাত্র 1 ও 3। কেবলমাত্র কি হবে? কেবলমাত্র 1 ও 3। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন ও লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি পরবর্তী ভিডিওটি নিয়ে আসার উৎসাহ পাই। আর আগের ক্লাসটি যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে, ওইখান থেকে দেখে নেবেন।